নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। সকালে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হাইকোর্টের ওই বেঞ্চ শুনানি শেষে তার রিট আবেদনটি খারিজ করে দেয়। পরবর্তীতে হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মান্না চেম্বার আদালতে আবেদন করেন। 2 দিন শুনানি শেষে আজ আদেশ দেয় চেম্বার আদালত। যেহেতু রিশিউল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে, সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে, বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণখেলাপি হিসেবে না দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিয়েছেন। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই।